প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রায় বিগত 8 মাস হয়ে যাচ্ছে তোমাদের সাথে ফিজিক্যালি কোনো ক্লাস হচ্ছে না। যেহেতু ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, সেই সুবাদে তোমাদের সামনে অনলাইন ক্লাসের জন্য আমি হাজির হয়েছি। অর্ধেন্দু বিকাশ দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাজ মোহাম্মদ মখলিস রহমান ডিগ্রি কলেজ, রাতগাঁও, শামসুরগঞ্জ বাজার, মৌলভীবাজার। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ঘটনা ও লেনদেন নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি সাজিয়েছি আমি সাধারণত ফার্স্ট ইয়ারের অর্থাৎ একাদশ শ্রেণীর যে স্টুডেন্ট আছে তাদের জন্য। তবে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরাও আমার ক্লাসটি ফলো করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আজকের টপিকসটা হচ্ছে আমাদের ঘটনা ও লেনদেন। ঘটনার ইংরেজি হচ্ছে ইভেন্টস, আর লেনদেনের ইংরেজিটা হচ্ছে ট্রানজ্যাকশন। প্রথমতই আমরা আলোচনা করব ঘটনা কি। ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। ঘটনা কি? আমরা প্রথমেই বলেছি যে ঘটনার ইংরেজিটা হচ্ছে ইভেন্টস। সাধারণ দৃষ্টিকোণ থেকে ঘটনাটা হচ্ছে কোনো কিছু ঘটে যাওয়ার নামই ঘটনা। মানুষের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, দৈনন্দিন অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। সবগুলিকেই বলা হচ্ছে ঘটনা। অর্থাৎ একজন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত যতগুলি ঘটতেছে সবই ঘটনা। তো সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা ঘটনা কি জিনিস সেটা বুঝতে পারলাম, কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ঘটনা জিনিসটা সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ঘটনা বলতে এখানে বোঝানো হয়েছে আর্থিক ঘটনাকে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর্থিক ঘটনাকে ঘটনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ঘটনা সাধারণত দুই ধরনের। ঘটনা সাধারণত দুই ধরনের। নাম্বার 1, অনার্থিক। 2, আর্থিক ঘটনা। তো ঘটনাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আর্থিক আর একটি হচ্ছে অনার্থিক। আর্থিক ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলি সংগঠিত হয়, এখানে অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। অর্থাৎ যে ঘটনাতে অর্থের সংশ্লিষ্টতা রয়েছে সেটা হচ্ছে আর্থিক ঘটনা, আর যে ঘটনাগুলিতে অর্থের সংশ্লিষ্টতা নেই সেটি হচ্ছে অনার্থিক ঘটনা। তো হিসাব বিজ্ঞানে মূলত যে ঘটনাগুলিকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আর্থিক ঘটনাকে নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা ঘটনা কত ধরনের জানলাম? ঘটনা জানলাম দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। তো হিসাব বিজ্ঞানে সাধারণত আর্থিক ঘটনাকেই নিয়ে আলোচনা করা হয়। আমরা এখন আলোচনা করব লেনদেন কি। লেনদেন বলতে আমরা কি বুঝি? সাধারণ দৃষ্টিকোণ থেকে লেনদেন বলতে বোঝানো হয়েছে কোনো কিছু আদান প্রদানকেই লেনদেন বলে। অর্থাৎ কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলে।
লেন ও দেন, এই দুটি শব্দের সমন্বয়ে লেনদেন শব্দটি ঘটিত। তাহলে লেনদেনে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে লেন, অপরটি হচ্ছে দেন। লেন বলতে এখানে বোঝানো হয়েছে, লেন শব্দের অর্থ হচ্ছে নেওয়া, অপরদিকে দেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া। অতএব লেনদেন শব্দ অর্থ হচ্ছে দেওয়া বা দেওয়া ও নেওয়া বা আদান প্রদান। এই জন্যই লেনদেন বলতে বোঝানো হয়েছে কোনো কিছুর আদান প্রদান। কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে লেনদেন বলতে কি বোঝানো হয়েছে? হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে লেনদেন বলতে বোঝানো হয়েছে অর্থের আদান প্রদান। কোনো কিছুর আদান প্রদান বলতে এখানে মিন করা হচ্ছে অর্থের আদান প্রদান। কেননা অর্থের আদান প্রদান ছাড়া লেনদেন হবে না। কারণ লেনদেন হতে হলে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ঘটনা লেনদেন হইতে হলে ওই ঘটনায় অর্থের সংশ্লিষ্ট থাকতে হবে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন থাকতে হবে। অর্থাৎ যে ঘটনার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, উক্ত ঘটনাকেই লেনদেন বলা হয়। আর লেনদেনকে বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। একটি পণ্য উৎপাদন করতে যেমন কাঁচামালের প্রয়োজন পড়ে, ঠিক হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে দৈনন্দিন ব্যবসায় সংগঠিত লেনদেনগুলিকে হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা। অতএব লেনদেনেই যদি না থাকে তাহলে একজন হিসাবরক্ষক হিসাব রেখে তাই কি লিখবে? সেই দৃষ্টিকোণ থেকে লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কোনো ঘটনাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করতে হলে লেনদেনে যে বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকবে সেগুলি হচ্ছে নিম্নরূপ। লেনদেনের বৈশিষ্ট্য: আর্থিক অবস্থার এক নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা লেনদেন হইতে হলে ওই ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। কোনো ঘটনাতে আর্থিক অবস্থার পরিবর্তন না থাকলে উক্ত ঘটনাকে লেনদেন হিসাবে বলা যাবে না। তোমার লেনদেনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। দুটি পক্ষ বা দ্বৈত সত্তা। লেনদেনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনো ঘটনা লেনদেন হইতে হলে উক্ত ঘটনায় দুটি পক্ষ বিদ্যমান থাকতে হবে। দুটি পক্ষ বিদ্যমান থাকতে হবে। 3 নাম্বার, লেনদেনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য। লেনদেনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য। অর্থাৎ কোনো আর্থিক ঘটনা লেনদেন হতে হলে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যদি কোনো ঘটনা না করা যায় তাহলে সেটাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করা যাবে না। 4 নাম্বার, দৃশ্যমান বা অদৃশ্যমান। লেনদেন সব সময় যে দৃশ্যমান হবে তা না, লেনদেন অদৃশ্যমান হতে পারে। এখন স্টুডেন্টের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে, কোয়েশ্চন থাকতে পারে যে অদৃশ্যমান আবার লেনদেন কিভাবে হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে যখন প্রারম্ভেই বা শুরুতেই যদি কোনো আসবাবপত্র অর্থাৎ স্থায়ী
সম্পদ ক্রয় করা হয়, আসবাবপত্রকে স্থায়ী সম্পদ হিসাবে বিবেচিত করা হয়। বছরের শুরুতে যদি 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়, বছর শেষে কিন্তু ওই আসবাবপত্রের মূল্য 50,000 টাকা থাকবে না, কারণ স্থায়ী সম্পত্তির উপর আমরা সবাই জানি বছর শেষে অবচয় ধার্য করা হয়। মনে করো যে 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছিল বছরের শুরুতে, বছরের শেষ দ্যাটস মিন 31শে ডিসেম্বর তারিখে 10% অবচয় ধার্য করা হয়েছে, তাহলে 50,000 টাকার 10% হচ্ছে 5,000 টাকা। বছর শেষে আসবাবপত্রের মূল্যটা হচ্ছে 45,000 টাকা। তো এই ক্ষেত্রে অবচয় কত টাকা? 5,000 টাকা। অবচয়টা কিন্তু চোখে দেখা যায় না, এই জন্য লেনদেন বলা হচ্ছে যে লেনদেনটা দৃশ্যমান হতে পারে, আবার অপরদিকে অদৃশ্যমান হতে পারে। যাক, আমরা লেনদেনের গুরুত্বপূর্ণ 3-4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। অতএব কোনো ঘটনা লেনদেন হইতে হলে ওই ঘটনাতে উক্ত বৈশিষ্ট্যগুলি থাকলে আমরা ওই ঘটনাকে লেনদেন হিসাবে আখ্যায়িত করতে পারি। আমরা একটা কোটেশনের সাহায্যে লেনদেন সম্পর্কে আলোচনা করব। সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কোটেশনটা এখানে লেখা হয়েছে যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভাষায় শুধুমাত্র আর্থিক ঘটনাকেই লেনদেন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে এখানে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ ঘটনা হলেই যে লেনদেন হবে তা না, কিন্তু সকল লেনদেনই ঘটনা। আমরা এই কোটেশনটি 1-2টি উদাহরণের মাধ্যমে আমরা সেটা যদি আলোচনা করি, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ: যেমন মাল ক্রয়ের জন্য 1 লক্ষ টাকার ফরমায়েশ বা অর্ডার প্রদান করা হলো। কি বলা হয়েছে এখানে? মাল ক্রয়ের জন্য 1 লক্ষ টাকার ফরমায়েশ বা অর্ডার প্রদান করা হলো। এটি শুধুমাত্র একটি ঘটনা, লেনদেন নয়। কেননা উক্ত ঘটনার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এই ঘটনার ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, এই জন্য সেটি লেনদেন নয়, এটি শুধুমাত্র ঘটনা। তাহলে এইটির মাধ্যমে আমরা প্রমাণিত করতে পারলাম যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। যেমন আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, 2 নাম্বার। মাল ক্রয় করা হলো 1 লক্ষ টাকা। এখানে বলা হয়েছে যে মাল ক্রয় করা হলো 1 লক্ষ টাকা। এটি একদিকে ঘটনা, অপরদিকে লেনদেন। কেননা এই ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার
পরিবর্তন সংগঠিত হয়ে যায়। কেননা উক্ত ঘটনার ভিতরে এখানে দুটি পক্ষ আছে, দুটি হিসাব খাত রয়েছে এবং এই লেনদেনটি দৃশ্যমান, এই ঘটনাটি দৃশ্যমান, এই জন্য একে লেনদেন হিসাবে আমরা বলতে পারি। অতএব মাল ক্রয় করা হলো, এটি হচ্ছে একদিকে লেনদেন এবং অপরদিকে ঘটনা। অতএব আমরা বলতে পারি সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। তো যাক, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ঘটনা ও লেনদেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং লেনদেনকে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বা র মেটেরিয়ালস, অর্থাৎ লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। তো যাক, আজকে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ঘটনা কি এবং লেনদেন কি। তো যাক, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা সবাই সুস্থ থাকো এবং কোভিড-19 থেকে তোমরা সবাই মুক্ত থাকো। এবং ঘরের বাইরে তোমরা যখন বের হও অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে তোমরা অবশ্যই বের হবো না। এবং 20 সেকেন্ড দৌড়ে বারবার সাবান দিয়ে তোমরা হাত ধোয়ার চেষ্টা করবা। যখন সাবান তোমরা হাতে না গেলে পাবা না, তখন ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। আর আশা করি অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দীপুমণি ওনার সংবাদ সম্মেলনে এই কথাটি জানিয়েছেন। আশা করা যায় এত স্বল্প পরিসরে আমরা ক্লাসে আগামীতে ফিরতে পারব, এই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।